হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমি সকাল সকাল গাছ পরিচর্যা করতে লেগে গেছি। জল দিলাম, গাছে শুকনো পাতা ভেঙে দিচ্ছি। এখন প্রায় 8:30 মতো বাজে। আর এই সময় আমি লেমন ওয়াটার আর এই একটু ছোলা একটু বাদাম খাই শরীরের টক্সিন দূর করার জন্য। আমি যেহেতু একটু ভারী স্বাস্থ্য, তো তাই জন্য আমার একটু সকালে লেমন ওয়াটার খাওয়া হয়। আর তারপরে ব্রেকফাস্টও করা হবে। তো ভিডিওটা আশা করি ভালো লাগবে, কন্টিনিউ দেখতে থাকো। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। গাছের শুকনো পাতাগুলো আমি ভেঙে ফেলে দিচ্ছি, নইলে আবার ওগুলোও ঝরে রান্নাঘরের মধ্যে পড়বে। তো আর পাতাগুলো খুব ছোট ছোট, খুব অসুবিধা হয়। এই দেখো আমি ব্রেকফাস্ট রেডি করছি। এটা টক দই, গাজর, তারপরে টমেটো, আর এটা মাম্মার জন্য ডিম, গাজর, টমেটো, পেঁয়াজ। মাম্মার ডিম দিয়ে করে দেবো। আর আমি যেহেতু একটু স্বাস্থ্য সচেতনভাবে চলার চেষ্টা করছি, কারণ জানো সামনে পুজো আছে। তো আমার এই ব্রেকফাস্ট রেডি। আর মাম্মার ওদিকে দিয়ে এসছে আমার টক দই ওটস আর মাম্মার ডিম ওটস। তো মাম্মা খেয়ে একটু পড়াশোনা করে আবার গাড়ি চড়ছে। মাম্মা গাড়ি চড়তে চড়তে আমাকে বলছে, মাম্মি আমার জন্য তুমি কি রেসিপি বানাবে? তো ভয়েসটা যেহেতু মিউট করা আছে বলে তোমরা বুঝতে পারছো না। ওই দেখছো, বলছে মাম্মি কি রেসিপি করছে, আমি দেখে আসি। তো তো মাম্মা আমাকে জিজ্ঞাসা করতে এসছে। তো আমি বললাম আজকে সেদ্ধ ভাত হবে, আজকে সব কিছু ভর্তা বানানো হবে। তো মাম্মা মনটা খারাপ করে ফিরে যাচ্ছে, কারণ ও একটু রিচ খেতে পছন্দ করে। ও কেন, আমিও রিচ খেতে পছন্দ করি, কিন্তু একটু স্বাস্থ্য সচেতন বা একটু শরীর ভালো রাখার দিকে খেয়াল রাখলে তখন আবার রিচ খাওয়াটা পসিবল হয় না। আমি একটু স্বাস্থ্য, তো সেই জন্য শরীরটাকে ওয়েট লস করার জন্য অনেকটা কন্ট্রোল করে খাওয়ার চেষ্টা করি। যদিও হয় না, খেতে খুবই ভালোবাসি, আমি খেতে ভালোবাসি, তো কোনো প্রবলেম হয় না, স্বাস্থ্য হয়ে যায়। আর মাম্মা খেতে ভালোবাসে, মাম্মার শরীর অসুস্থ হয়ে যায়। তো রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। 5-6 রকমের ভর্তা করছি আজকে। ওল ভাতে দিয়েছি, ঢেঁড়স ভাতে দিয়েছি, ওদিকে দেখলাম উচ্ছে, বেগুন, টমেটো সব সেদ্ধ বসিয়েছি। আর এদিকে একটা তরকারি। তো দুপুরের লাঞ্চ মেনু রেডি, 5 রকমের ভর্তা রেডি, তার সঙ্গে স্যালাড, শসা, টমেটো, গাজর করে নিয়েছি। তো এটাই দিয়ে আজকে আমাদের লাঞ্চ সারা হবে। তো লাঞ্চের পরে দেখো মাম্মা পাপা গিফট পেয়েছে টিচার্স ডে, সেই গিফটগুলো আনবক্সিং করছে। আর এই ভিডিওটা তোমরা একটু ইগনোর করো, একটু লম্বা হয়ে গিয়েছে। তো ভিডিওটা এইটা মাম্মার টিচার্স ডে, পাপাকে গিফট করেছে ছেলেরা, তো মাম্মা সেটাই আনবক্সিং করলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবে। তো পাপার সেকেন্ড গিফট মাম্মা আনবক্সিং করছে। তো গিফট পেলে মাম্মার পাপার থেকে মাম্মা ভীষণ এক্সাইটেড হয়, কারণ ওর এই গিফট পাওয়া আমাকেও খুব গিফট পেতে ভালো লাগে। সবাইকে গিফট পেতে কাউকে ভালো লাগে না এরকম মনে হয় খুব কম সংখ্যক। গিফট পেতে সবারই ভালো লাগে। সকাল সকাল যখন গিফটটা পেয়েছি আমিও এক্সাইটেড, মাম্মাও এক্সাইটেড, মাম্মার পাপার থেকে বেশি। আমার বাবা অতটা এক্সাইটেড নয়, কারণ উনি দীর্ঘদিন ধরে এরকম গিফট পেয়ে আসছে, তো ওনার ওই জন্য কোনো এক্সাইটমেন্ট কাজ করে না। হ্যাঁ, দিয়েছে এরকম ব্যাপার। তো গিফটগুলো আনবক্সিং করা হয়ে গিয়েছে, মাম্মা গিফটটা জ্বালিয়ে দেখছে কেমন হয়েছে। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত, আশা করি সবাই ভালো লেগেছে। দেখা হবে পরের একটি ব্লগে, ততক্ষণের জন্য সবাই অপেক্ষা করো। টাটা, গুড বাই।